রকচটা একগুঁয়ে চান্ডিকা হাথুরু সিংহে টাইগার হেড কোচ হিসেবে ২ মেয়াদেই নানা বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় ছিলেন, সমালোচিতও হয়েছেন। তামিম ইকবালের ভক্তরা হয়তো কখনোই ক্ষমা করতে পারবেন না এই লঙ্কানকে। ঠিকই ব্যাট চালিয়ে দারুণ শিক্ষা দিয়েছিলেন মুমিনুল হক। সাদা পোশাকে একের পর এক সেঞ্চুরি করা বাংলার ডন ব্র্যাডম্যানের খেতাব পাওয়া মুমিনুলকে ২০১৭-তে বাংলার ১৭তম টেস্ট ম্যাচটায় খেলাননি, দল থেকে ছুড়ে ফেলতেও দ্বিধা করেননি। মজার ব্যাপার, বাংলাদেশের চাকরি ছেড়ে পরের বছরের একদম শুরুতে লঙ্কান হেড কোচ হয়ে এসে চট্টগ্রাম টেস্টেই হাথুরুকে হজম করতে হয়েছিল মুমিনুলের জোড়া সেঞ্চুরি, সাথে এগ্রেসিভ সেলিব্রেশন। ৭১-এর মাইক্রোফোন হাতে মুমিনুল ফিরে গেলেন ৭ বছর আগের সেই ঘটনায়। এক একজনের চুজ একরকম থাকে, তো আপনি আমাকে চুজ করেন না, আমি আপনাকে চুজ করি, এটা তার মানে এটা কোনো একটা বড় একটা ইস্যু। তো এটা নিয়ে বলাটা খুব ডিফিকাল্ট, কিন্তু ওই সময় যে ওই জিনিসটা ইনসিডেন্স হয়েছিল সেটার জন্য ওকেও ধন্যবাদ দেওয়া উচিত, তেমন আল্লাহর কাছে শুকরিয়া, কারণ ওইটা ওই সময় না করলে হয়তো আমার খেলাটা আরও ইমপ্রুভ হতো না। যে আল্লাহ হয়তো কোনোভাবে আমাকে ইশারা দিতে তোমার কিছু কিছু জায়গায় ইমপ্রুভ করতে হবে, ওর মাধ্যমে হয়তো জিনিসটা দিয়েছিল। তাহলে থ্যাঙ্কস ফর জানিয়েছেন। হ্যাঁ। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ১৩টা টেস্ট সেঞ্চুরি। তার কাপ্তানিতেই সাদা পোশাকে এসেছিল টাইগারদের সবচেয়ে বড় অর্জন, মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়। ইতিহাস গড়া সেই জয়ের মাস ৬-এর মধ্যেই কেন নেতৃত্ব ছেড়েছিলেন মুমিনুল? শেষের দিকে আমি আসলে ক্যাপ্টেন্সি এনজয় করছিলাম না। আমি যখন আপনি ক্যাপ্টেন্সি নিজে এনজয় করবেন না, নিজেও পারফর্ম করবেন না, তখন আপনি যদি রান না কোত্থেকে আসছিল, আপনি যদি পারফর্ম না করেন, তখন অবশ্যই চাপটা তৈরি হয়। এটা হোক আপনাদের মাধ্যমে হোক অথবা ভিন্ন মানুষের মাধ্যমে হোক। তো আমি নিজে পারফর্ম করতে না বলে, এজ এ ক্যাপ্টেন হিসেবে পারফর্ম করতে না, বা টিম যদি না যেত, আমি যদি পারফর্ম নাও করতাম, টিম যদি রেজাল্ট করতো, তাহলে হয়তো ডিফারেন্ট ইস্যু হতো। আমি নিজেও পারফর্ম করছিলাম না, টিমও রেজাল্ট করতে পারছিলাম না। আবার যদি ক্যাপ্টেন্সি পান টেস্ট নিবেন না, আমার মনে হয় না। আমি এই জিনিসটা এনজয় করেন, আমার কাছে মনে হয় না যে আমি করবো। মানে যাই অফার পেলেও করবেন না ক্যাপ্টেন্সি, দেশকে দেওয়ার ক্যাপ্টেন্সি। কারণ এখন দেখেন, আপনার যখন কেউ থাকে না তখন ডিফারেন্ট ইস্যু। এখন আপনার তো অনেক ক্যাপ্টেন আছে, মিরাজ আছে, মিরাজ খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে, শান্ত ভালো ক্যাপ্টেন্সি করেছে, শান্তর আন্ডার আপনি বিদেশে টেস্ট সিরিজ জিতলেন। মিরাজের আন্ডারও আপনি 2টা টেস্ট ম্যাচের মধ্যে একটা খারাপ খেলে পরেটা খুব ভালো কামব্যাক করেছে, তো আপনার তো এখন লিডার আছেই। ২০২৪-এ বাংলাদেশের খেলা ১০ টেস্টের একাদশেই ছিলেন মুমিনুল হক। ১ সেঞ্চুরির সাথে ৫50, মোট ৫২৯ রান তোলেন। বিপিএলে দল মেলেনি। নতুন বছরে টাইগাররা প্রথম টেস্ট খেলবে জুনে শ্রীলঙ্কার মাটিতে। প্ল্যানিং করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। হয়তো আমি আমার প্রসেসটা মেনটেন করতে পারবো, এই ছাড়া কতদিন গেল। স্বপ্ন আসলে যে স্বপ্ন তো আপনার মানুষের অনেক ধরনের স্বপ্ন থাকে, আর সব স্বপ্ন সব জায়গায় এক্সপোজও করা যায় না। টেস্ট টিমকে আমি যাওয়ার আগে অ্যাটলিস্ট যাদের ৩-৪ নম্বরে রেখে যেতে পারি, করতে পারি, ট্রুপ কন্ট্রিবিউট করতে পারি, এটাই। সাইফুল রূপক, ৭১।